হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মামনিস কিচেন। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো কাঁচা আমের টক আচার। আচারটা খেতে খুব সুস্বাদু হয়। আজকে আমরা আপনাকে তৈরি করে দেখাবো। প্রথমে আমরা ফ্রাই প্যানটা গরম করে নিলাম। তারপর এটাতে 3 পোয়া পরিমাণ সরষের তেল ঢেলে দিচ্ছি। সো ভিউয়ার্স, আমাদের দেখুন তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা এতে শুকনো মরিচ দিচ্ছি। এখন কয়েক ফালি রসুন দিচ্ছি। এই রসুন শুকনো মরিচ যখন লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমরা আমগুলা ছেড়ে দেব। দেখুন আমাদের শুকনো মরিচ এবং রসুনটা লাল হয়ে গেছে। এরপর আমরা এই আমগুলা কেটে ধুয়ে ফ্যানের বাতাস আমরা কেটে ধুয়ে ফ্যানের বাতাসে 1 ঘন্টা শুকিয়ে নিয়েছি। এই আমগুলা এই গরম তেলের মধ্যে ছেড়ে দিব। আমরা সব আমগুলা গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন 2-3টা নাড়াচাড়া করে এর উপরে আমরা ময় মশলাগুলো দিব একে একে। আমরা তেলের মধ্যে আমগুলা 3-4 মিনিট নাড়াচাড়া করে এখন ময় মশলা দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স দিলাম 3 চামচ, লবণ দিলাম আমরা 3 চামচ, হলুদের গুঁড়া দিচ্ছি 2 চামচ, দিব আমরা 5 চামচ। আমরা 5 চামচ মরিচের গুঁড়া দিয়ে নিলাম। পাঁচফোড়নের গুঁড়া দিব 6 চামচ, গুঁড়া দিচ্ছি আমি 3 চামচ, গুঁড়া দিচ্ছি 3 চামচ। এবার আমরা এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব আধা ঘন্টা। জিরার গুঁড়া দিচ্ছি 2 চামচ আর 200 ml ভিনেগার দিচ্ছি। দেখুন দর্শক, আমাদের আমের আচারটা হয়ে গেছে। আপনারা আমটাকে মিনিমাম আধা ঘন্টা থেকে 35 মিনিট নাড়াচাড়ার পরে যখন ভিনেগারের পানিটা শুকিয়ে যাবে, তেলগুলো উপরে উঠে আসবে, তখন আমটা নামিয়ে ফেলবেন। আর আমি টক আচার খেতে পছন্দ করি, তার জন্য চিনি দেই নেই। আপনারা যদি মিষ্টি আচার খেতে পছন্দ করেন তাহলে একটু চিনি দিয়ে নেবেন। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমাদের আমের আচারটা তৈরি হয়ে গেছে, টক আচার। আপনাদের মূল্যবান মতামত জানাবেন অবশ্যই, এবং লাইক, শেয়ার, কমেন্টস করে আমাদের পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।